আম্মু, কোথা থেকে কে এসে তোমার হাত টেনে ধরছে? তুমি কিছু বললে না কেন? তোমার আব্বুর মুখটা দেখো একবার, কিভাবে তাকিয়ে আছে। আলভি ঘাড় ঘুরিয়ে তাকায়, তারপর দ্রুত মাকে নিয়ে নিচের রুমে চলে আসে। ডোর লক করতে করতে বলে, ওই রুমে তুমি যাবেই না আর। ঐশী রহমান হাসতে হাসতে বেডের উপর বসে পড়েন। আলভি নিজেও হাসতে হাসতে মায়ের পাশে এসে বসে। আলভি হাসতে হাসতে বলে, আমাকে চ্যালেঞ্জ করে। আমি যে তারই ছেলে সেটা হয়তো ভুলে গিয়েছিল। তুমি বললে না, এই কে আপনি? তখন তোমার আব্বুর মুখটা দেখার মতো হয়েছিল। আমার কাজ ছিল আব্বুকে হতভম্ব করা, আর সেটাই হয়েছে। কি রিয়াকশন দেবে সেটাই বুঝতে পারিনি। নড়াচড়া করতেও ভুলে গেছে বোধহয়। ছেলে হয়ে বাপকেই চিনতে পারোনি, আবার অভদ্র বলেছো। বেচারা, আর কি রিয়াকশন দেখাবে? আলতাফ মাহমুদ এখনো